আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিশরের কায়রোর পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে। Title sponsor Live Doy. Award by Prawn Recipe Meats. Co-sponsor Shima Steel SARM. আপনাদেরকে আজকে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস তুলে ধরবো। প্রথমে আমি এবং শেখ সাদিকুর রহমান আজহারি মসজিদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন দেখে আসি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, মসজিদে আমর ইবনুল আস, আমরা জানি যে এই অঞ্চলে বিশেষ করে আফ্রিকা বেল্টের একটি প্রসিদ্ধ মসজিদ। আমর ইবনুল আস মসজিদটি এত বিখ্যাত কেন এবং নির্মাণ ইতিহাস কি? অনেক শুকরিয়া শেখ। আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি, মসজিদু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদটা এমন একটা মসজিদ যেটার ইতিহাসের শুরুতে বলা হয় যে ইস্কান্দারিয়া যখন উনি বিজয় লাভ করেছিলেন, একে একে যখন মিশরের অঞ্চলগুলোয় বিজয় লাভ করেন, এখানে একটা পাখি উড়ে এসে বাসা বানিয়ে ফেলে এবং খুব বড়সড় একটা বাসা বানায়। ঠিক এখন যে জায়গাতে আপনি মসজিদ দেখতে পাচ্ছেন, এর পাশেই পাখির যখন বাসাটা নির্মাণ হয়, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা বিজয়ের পরে ইচ্ছে করলেই পাখির বাসাটাও ভেঙে ফেলতে পারতেন, যেহেতু লড়াই চলছে। কিন্তু লড়াইয়ের সময়ও পাখির বাসাটা ওনারা ঘিরে রাখেন, কোনোভাবেই ভাঙতে দেন না। পরবর্তী সময়ে যখন এক এক করে অঞ্চলগুলো বিজয় অর্জন করেন, বিজয় অর্জন করার পর রাজধানীর প্রয়োজনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অঞ্চলটা খুব পছন্দ হয় এবং মিশরের রাজধানী হিসেবে এই ফুস্তাত নগরীটাকে তিনি বেছে নেন। তিনি চিন্তা করেন যে এই জায়গাতে একটা মসজিদের প্রয়োজন, যেখানে মানুষ এসে নামাজ পড়বে। বিশেষ করে পুরো অঞ্চলকে শাসন করার জন্যে সেই সময় একটি মসজিদ নির্মাণ করা হয়, যেখানে শুধু সেনাবাহিনী নামাজ পড়বে। খলিফা মাসলামার সময় 693 এর কাঠামোর পরিবর্তন হয় এবং দ্বিগুণ বড় করা হয়। খলিফা মারওয়ানের সময় আরও বড় করা হয় এবং আজকের যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই পর্যন্ত কিন্তু আয়াতে কারিমা লেখা আছে। আল্লাহর ঘর তো তারা নির্মাণ করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনবে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, তারাই কিন্তু আল্লাহর ঘর নির্মাণ করবে। যে এরকম সুন্দর সুন্দর চিত্রাকর্ষক ক্যালিগ্রাফিতে এই মসজিদটিকে সুসজ্জিত করা হয়েছে। খলিফা মারওয়ানের সময় থেকেই এই ক্যালিগ্রাফির সূচনা শুরু হয়। আমাদের দেশে সচরাচর আজান দেওয়ার জায়গা থাকে একটি, এখানে কিন্তু 4টি মেহরাব আছে আজান দেওয়ার এবং 4টি মিম্বার আছে আজান দেওয়ার। 4 মাযহাবের সেই সময়ের বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিল, এই প্রান্ত থেকে প্রত্যেক ওলামায়ে কেরাম 4 জন 4 জায়গায় বসে ওনারা দার্স দিতেন এবং 4 জন 4 জায়গায় বসেই দার্স প্রদান করে একত্রে সালাত আদায় করতেন। এই জন্য মূল একটি মেহরাব রয়েছে, মিম্বার রয়েছে, পাশাপাশি 4টি মিম্বার রয়েছে, যাতে করে আলোচ্য কথাগুলো, আলোচ্য বিষয়গুলো প্রত্যেকের মতো করে উপস্থাপন করতে পারেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্মরণে স্মরণীয় হয়ে আছে এই মসজিদ, আজ অবধি আমাদের কাছে স্মরণীয় হয়ে। ধন্যবাদ মোহতারাম। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এই মসজিদটাকে আফ্রিকার প্রথম মসজিদ বলা হয়, এই কথাটা সত্য কিনা? জি, এটা আফ্রিকার বিজয়ের প্রথম মসজিদ। আউয়ালু মসজিদ উসসিসা ফি আফ্রিকিয়া
আফ্রিকার ভিতরে যে মসজিদটা সাহাবায়ে কেরামের হাত দিয়ে সরাসরি প্রতিষ্ঠিত হয় সেই মসজিদ হচ্ছে এই মসজিদ, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের মধ্যে থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল উনি আল্লাহর তীর বলা হতো ওনাকে। তো আল্লাহর তীর হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে এখানে পাঠাবেন তখন উনি বলতেছিলেন যে আমি আল্লাহর তীর আর আপনি একজন তীরন্দাজ, আপনি তীরন্দাজ হিসেবে তীরকে যেখানে নিক্ষেপ করবেন তীর সেখানে যাবে। তো খালিদ বিন ওয়ালিদের সাথে তিনি সব সময় ছিলেন এবং প্রত্যেকটা জায়গায় যখনই গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। ফলশ্রুতিতে মিশর বিজয় অর্জিত হয়েছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এবং প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের এই প্রথম মসজিদটি। এবং এই মসজিদের ধারাবাহিকতা তিনি অনুমতি চেয়েছিলেন যে খুব শীঘ্রই আমি আফ্রিকায় আমার অভিযান পরিচালনা করি। ওনাকে তখন অনুমতি দেওয়া হয় নাই যে 2টা বছর আগে এই জায়গায় তুমি প্রতিষ্ঠিত হও, তারপর তুমি তোমার অভিযান পরিচালনা। ধন্যবাদ সম্মানিত শেখ। এই মসজিদে আসার পর আমরা দেখলাম যে ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়ে বিকালবেলায় কোরআনের দার্স নিচ্ছেন এবং বাচ্চারা দেখতে পাচ্ছি যে মেম্বারের উপরে, মেহরাবের উপরে উঠে আপনার তাদের খেলাধুলা করতেছে। এখানে যে বাচ্চা কাচ্চাকে এভাবে পারমিশন দেওয়া হচ্ছে মিশরে, আমাদের দেশে তো এই চিত্র দেখা যায় না। এক্ষেত্রে আপনার বক্তব্য কি? শরিয়া এটাকে অনুমোদন করে? জি, আসলে মসজিদ হচ্ছে মানবতার প্রাণকেন্দ্র। জি, এখানে সবাই আসবে, ছোট বড় সবাই আসবে। জি, আমরা ছোট বাচ্চাদেরকে প্রায় সময় ধমক দিই, মসজিদে প্রবেশ করতে দেই না, একটু চিল্লাচিল্লি করলে আমরা রাগান্বিত হই। অথচ আজকে আমরা এখানে দেখেছি যে ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ খতিবের মেহরাবে উঠছে, কেউ মিম্বারে চড়ে সেখানে উঠে কথা বলতেছে। এই যে একটা প্রাউড ফিল করা, আমার সংস্কৃতি, আমার মানবতার প্রাণকেন্দ্রে আমি সবচেয়ে মানবিক হওয়ার জন্য আল্লাহর মসজিদে আসছি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু পজিটিভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, ততক্ষণ উঠেন নাই যতক্ষণ ওনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুবারক কাঁধ থেকে উঠেন। তো এইভাবে করে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। ছোট বাচ্চাদেরকে যারা সম্মান করতে জানে না তারা আসলে নবীজির প্রকৃত উম্মত হতে পারেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। জি, ছোটদেরকে যেভাবে স্নেহ করতে হবে আবার পক্ষান্তরে বড়দেরকে সম্মান করতে হবে, এটার নামই ইসলাম। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে মসজিদের ভেতরের চিত্র এবং আরও কিছু ইতিহাস আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পরে এখন যে মসজিদের ভিতরে বসে আছি, মসজিদে আমর ইবনুল আস, যেটি মিশরের কায়রোতে অবস্থিত, সম্মানিত শেখ সাদিকুর রহমান আজহারি এবং আমরা এসেছি। তিনি মিশরের একজন বিখ্যাত গভর্নর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই মসজিদের সাথে কিভাবে জড়িয়ে পড়েন এবং এর ইতিহাস কি, আমরা সম্মানিত শেখের কাছ থেকে মসজিদের এই ভেতরে বসে বসে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত শেখ, আপনার কাছে জানতে চাই এই মসজিদের বাকি কথাগুলি। আমরা যে মসজিদে বসে আছি, মসজিদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অঞ্চলটাকে শাসন করেছিলেন, জি, বিশেষ করে যখন মিশর তিনি বিজয় করলেন, বিজয়ের পরে 641 মিলাদিতে এই মসজিদটি এই জায়গাতে নির্মাণ করা হয়। জি, এই অঞ্চলে এই মসজিদটি ছোট আকারে তখন ছিল। পরবর্তী সময়ে একের পর এক শাসকরা এসেছে, এর কারুকাজ, এর সৌন্দর্য, এর স্ট্রাকচার নানাভাবে নতুন থেকে আরও নতুন হয়েছে। আমরা মামালুকি সময়ের সেই সময়ের কিছু স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি। মসজিদের মাঝখান বরাবর সুন্দর একটা উজুখানা মামালুকি যুগের প্রত্যেকটি মসজিদে আমরা লক্ষ্য করি। এই মসজিদে এসেও আমরা পেয়েছি। জি, আমরা যদি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরেকটু পূর্বের ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। আবিসিনিয়ায় যখন সাহাবায়ে কেরাম হিজরত করে গেলেন, মক্কায় যখন আর স্থান পাচ্ছে না, ঠিক সেই সময়ে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু প্রসিদ্ধ কুরাইশ বংশের বনু সাহাম গোত্রের লোক ছিল।
জি। তো বনু সাহাম গোত্র সেই সময় খুব প্রসিদ্ধ এবং শক্তিশালী গোত্র ছিল। তখন তিনি আবিসিনিয়ায় গিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এই মানুষগুলোকে বের করে দাও, তারা ধর্ম থেকে বিদ্রোহী গোষ্ঠী। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোনোভাবেই তারা কানে নেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আসের জন্য বদদুয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, না, আমর ইবনুল আসের জন্য তোমরা বদদুয়া করো না। ঠিকই দেখা গেল যখন আল্লাহ রাব্বুল আলামিন খন্দকের প্রান্তে যখন মুসলমানদেরকে বিজয় দান করলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন ইসলাম এসেছে বিজয়ের জন্য। আল্লাহ তাআলা ইসলামকে ধারাবাহিকভাবে বিজয় দিয়েছেন এবং এই বিজয়ের পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তিনি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহায্য চেয়েছিলেন ইসলামের জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে স্বর্ণ মুদ্রা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তার জন্য দোয়া করতেছিলেন। এমনকি ঘুম থেকে একবার জাগ্রত হলেন। বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়েই বললেন, আল্লাহুম্মা আরহাম আমর ইবনুল আস, আল্লাহ তুমি আমর ইবনুল আসের উপর আল্লাহ তুমি রহম করো। আবার তিনি ঘুম থেকে জাগ্রত হয়েই তিনি এই কথা বললেন, আল্লাহ তুমি আমরের উপরে রহম করো। আবার তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠেই বললেন, আল্লাহ তুমি আমরের উপরে রহম করো। সাহাবায়ে কেরাম বড্ড অবাক হয়ে গেলেন যে এতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের কথা বলছেন। সাহাবায়ে কেরাম কারণ জানতে চাইলেন, নবীজি আপনি ওনার জন্য এত দোয়া করছেন, কি কারণে? বলেছেন, সে দানগুলো যখন নিয়ে আসলো আমি প্রশ্ন করলাম, আমর এতগুলো অর্থ তুমি ইসলামের জন্য কোত্থেকে আনলে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, ইসলামের জন্য এতগুলো অর্থ আমি এনেছি, আল্লাহ আমাকে দিয়েছে। তো নবীজির কাছে এই উত্তরটা এত পছন্দ লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন। ধন্যবাদ সম্মানিত শেখ। মসজিদে আমর ইবনুল আস সম্পর্কে আমরা অনেক তথ্য জানলাম আপনার কাছ থেকে, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে নতুন স্থাপনায় আরবি কাফেলা আবারও দেখা হবে। সবাইকে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।